এসএসসি পরীক্ষা আসতে পারে এরকম একটি উপপাদ্য নিয়ে এলাম আজকে। এসএসসি পরীক্ষার জন্য এই উপপাদ্যটি আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এটি এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। চলো উপপাদ্যটি আমরা দেখি। আর এই উপপাদ্যটি তোমাদের করার জন্য দুই একটি কনসেপ্ট ভালোভাবে তোমাদের জানতে হবে। চলো সেই কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করি, তারপরে উপপাদ্যটি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো, যদি একটি ত্রিভুজ যার তিনটি বাহু এ, বি এবং সি হয়, তো বহিস্থ কোণ ডিবিসি এই কোণটি বের করার জন্য আমাদের একটি কথা মনে রাখতে হবে, তা হলো এই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ যে দুটো রয়েছে তার যোগফলই হবে আমাদের কোণ ডিবিসি। অর্থাৎ আমরা কোণ ডিবিসি সমান লিখতে পারি কোণ বি এ সি যোগ কোণ এ সি বি। তো অপর একটি বিষয়, এখানে একটি বৃত্ত রয়েছে এবং তার ভিতরে একটি জ্যামিতিক চিত্র রয়েছে। এখানে ও হচ্ছে এই বৃত্তটির কেন্দ্র, ফলে বি ডিসি এই ত্রিভুজের কেন্দ্রস্থ কোণ, এবং যেটা বৃত্তের পরিধির মধ্যে স্পর্শ করে রয়েছে বি এ সি এই কোণটি হবে বৃত্তস্থ কোণ। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বৃত্তস্থ কোণটি কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ কোণ বি ডি সি ইজিক্যাল টু লেখা যাবে 2 গুণ বি এ সি। আশা করি তোমরা এই কথাটি বুঝতে পেরেছ। আমরা এই উপপাদ্যটির প্রমাণ দেখি। দেখো, এখানে সমাধানে বিশেষ নির্বাচন কথাটা লিখতে হবে। অনেকেই বিশেষ নির্বাচন লিখে ফেলে, মনে রাখবে এটা বিশেষ নির্বাচন হবে। দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি এবং বিডি যা দুটি পরস্পর ই বিন্দুতে সমকোণে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি এবং কোণ সি ও ডি এর যোগফল হবে এ ই বি এর দ্বিগুণ। তো চিত্রে কোণ এ ও বি এই কোণটা এবং সি ও ডি এই কোণের যোগফল আমাদের হবে এ ই বি এর দ্বিগুণের সমান। তো এখানে প্রমাণ শুরু করতে হবে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এ ও বি সমান 2 গুণ বৃত্তস্থ এ ডি বি। এখন দেখো, এখানে যে এ বি আসছে এটা আমাদের সহজ উপায় কি? দেখো, এখানে আমাদের দেওয়া আছে এ ও বি, প্রথম এবং শেষটাই হবে আমাদের চাপ, এবং এ ও বি তোমাকে প্রশ্নে বলা আছে, তাহলে দেখো কোণ এ ও বি হবে এ ডি বি এর দ্বিগুণ। কারণ আমরা মাত্রই শিখে এলাম চিত্র হতে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। চিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এ ও বি এইটা হলো আমাদের বৃত্তের কেন্দ্রস্থ কোণ, এবং দেখো এ ডি বি হলো ওই কোণটার বৃত্তস্থ কোণ। এখানে আরও একটা কোণ নেওয়া যায়, কিন্তু সেটা নিলে আবার আমাদের অন্যভাবে প্রমাণ করতে হবে। আবার দেখো, একই চাপ সিডি এর ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ সিওডি সমান 2 গুণ বৃত্তস্থ কোণ সিএডি। সুতরাং সিওডি সমান 2 গুণ সিএডি। দেখো, আমরা চিত্র থেকে যদি আমরা দেখি যে সিওডি এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ এবং সিএডি হলো তার বৃত্তস্থ কোণ। অর্থাৎ এই কোণটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা সিওডি কোণটা পাবো। এখানে আমরা দুটো সমীকরণ পেয়েছি। এ ই ডি একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে এসি এবং বিডি পরস্পর 90 ডিগ্রি কোণে ছেদ করে, অর্থাৎ এ ই ডি ত্রিভুজটি হলো আমাদের সমকোণী ত্রিভুজ। আর দেখো, আমাদের প্রশ্নে এখানে এ ই বি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ত্রিভুজটা একটা বহিস্থ কোণ আমাদের এ ই বি বলে দেওয়া হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে এ ই বি যে বহিস্থ কোণটা রয়েছে ত্রিভুজের, সেটা আমাদের বের করার জন্য সহজ উপায় হলো বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল। অর্থাৎ আমরা যদি ই এ ডি এবং এ ডি ই যোগ করি তাহলে আমরা এ ই বি পেয়ে যাব। দেখো, এখানে আমরা তাই লিখেছি সমকোণী ত্রিভুজ AED এর বহিস্থ AEB এবং EAD ADA এর যোগফলের সমান। আমরা এখানে যে 1 এবং 2 নম্বর সমীকরণ পেয়েছি এই সমীকরণ দুটো আমরা যোগ করব। দেখো, সমীকরণ 1 এবং 2 যোগ করে AOB এবং COD যোগফল সমান পেয়েছি 2 গুণ ADB এবং 2 গুণ CAD। আমাদের বাম পক্ষ যোগ এবং ডান পক্ষ যোগ করতে হবে। দেখো, এখানে আমরা এই টু এবং এই টু কমন নিতে পারি, আর কমন নেওয়া মূলত ভাগ করে দেওয়া। দেখো, এখানে যদি আমরা টু কমন নিই এই টু আর এই টু ভাগ হয়ে যায় শুধু এটা থাকে, এখানেও এই টু ভাগ হয়ে যায় শুধু এটা থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম 2 ইন্টু কোণ এডিবি প্লাস কোণ সিএডি। ঠিক আছে, আরেকটি বিষয় আমি তোমাদের এখানে ক্লিয়ার করে দিই যে এখানে আমাদের কোনটি ম্যাটার করে, কোনটা কোথা থেকে শুরু হয়েছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, এখানে আমরা সিএডি একটা কোণ যদি চিন্তা করি তাহলে সিএডি কোণ এই সি থেকেও নেওয়া যেতে পারে, ই থেকেও নেওয়া যেতে পারে, অর্থাৎ আমরা ইএডিও আমরা সিএডি এর পরিবর্তে লিখতে পারি। একইভাবে এ ডি বিকে আমরা লিখতে পারি এডি ই। আশা করি তোমরা এই সমস্যাটি সমাধান খুব ভালোভাবেই করতে পারবে। দেখো, এইভাবেই আমরা এডিই এবং ইএডি লিখলাম, এবং
যে সমীকরণটা আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে পেয়েছিলাম সেটাই হচ্ছে এ ই বি।